বিএনপি সরকারই দেশ পরিচালনা করুক, তারাই সরকার হিসেবে থেকে যাক। জনগণ তাদেরকে ভোট দিয়েছে, ভোট পেয়েছে, যে পদ্ধতির মধ্য দিয়ে হোক, তারা তো এখন সরকারে আছে, কিন্তু দেশটা পরিচালনা করুক গণভোটের রায়ের ভিত্তিতে। রাষ্ট্রটা যদি আপনারা ভালো করে ফাংশন না করান, সেই জায়গায় তো আপনাদের সাথে আমরা একমত হতে পারবো। আপনারা দেশটাকে ভালোভাবে চালান, আপনাদের সাথে আমরা একমত থাকবো, তাতে আমাদের কোনো পার্থক্যের জায়গা নাই। বরং আমরা এই কথাটা খুব স্পষ্ট করে বলি, বিএনপি সরকারই দেশ পরিচালনা করুক, তারাই সরকার হিসেবে থেকে যাক। জনগণ তাদেরকে ভোট দিয়েছে, ভোট পেয়েছে, যে পদ্ধতির মধ্য দিয়ে হোক, তারা তো এখন সরকারে আছে, তারা দেশ পরিচালনা করুক, কিন্তু দেশটা পরিচালনা করুক গণভোটের রায়ের ভিত্তিতে। আমাদের কোনো আপত্তির জায়গা নেই, কারণ গণভোট এটা দেশটা কেমন করে পরিচালিত হবে সেটি নির্ধারণ করে দিয়েছে। এই গণভোটের রায় হয়ে যাওয়ার পরে আর ব্যাক স্পেস দিয়ে পেছনে যাওয়ার কোনো সুযোগ নাই। গণভোট আমাদেরকে বলে, যার হাসিনার ব্যবস্থার দিকে ফিরে যাওয়া সম্ভব না, ফেসিবাদী ব্যবস্থার দিকে ফিরে যাওয়া সম্ভব না, এখন আমাদেরকে সামনে গণতান্ত্রিক পথে এগিয়ে যেতে হবে। আর যারা গণভোটকে অবৈধ বলে, যারা জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে অসাংবিধানিক বলে, নানাভাবে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা আছে তার বিরুদ্ধাচরণ করে, এই কথা বলে যে প্রশ্ন 4টা তার 3টা মানি, 1টা মানি না, 3.5টা মানি, আধাটা মানি না, এই ধরনের কথাগুলো যারা বলে, তারা আবারও চায় দেশটা যেমন করে আগে চলতো ঠিক তেমন করেই তারা এখন চালিয়ে দিয়ে যাবে। এটা তো আমরা চাই না।